গত 2 বছর ধরে ওনার ঠিক সেই নাক্স ভূমিকার আমাদের সিমটমসের মতন বারবার স্টুলের আর্জিং হয়, দিনে 15-20 বার। এখন একটু কম হচ্ছে, কখনো 10 বার, 8 বার, 12 বার। তাহলে ফ্রিকোয়েন্ট আর্জিং ফর স্টুল গেলে কি অল্প হয় মল ত্যাগ, না একেবারে হয় না? হয় অল্প। স্যাটিসফ্যাক্টরি মনে হয় যে ক্লিয়ার হয়ে গেল, না বসে থাকতে ইচ্ছে করে? মনে হয় যে এবারের মতন ঠিক হয়ে গেল, তারপর তুমি চলে এসে কাজকর্ম করো, আবার হয়তো বেগ হলো। তাহলে মার্কুরিয়াসের মতন বসে থাকতে ইচ্ছে করে না, যেটুকু হলো হলো। কিন্তু ওই ফ্রিকোয়েন্ট আর্জিং 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে সারা দিন রাতে এরকম 15-20 বার হয়ে চলেছে। এর সময়ের কোনো ব্যাপার নেই, যে প্রায় লক্ষ্য করে দেখেছো আমার সকালের দিকেই বেশি হয়, কি বিকালের দিকে বেশি হয়, কি রাত্রের দিকে বেশি হয়। জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে কি পায়খানা যেতে হয়? দেরি করে দেয় না? আর এছাড়া অন্যান্য সময় তো হয়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে দেরি করে দেয় না, তখন তাড়াতাড়ি যেতে পারলেই ভালো। সো আর্জিং অ্যাগ্রাভেটস ইন দ্য আর্লি মর্নিং, এটা লিখে নিই। আর্জিং অ্যাগ্রাভেটস আর্লি মর্নিং। ঘুম থেকে উঠে লেট করতে পারে না, সঙ্গে সঙ্গে পায়খানা করতে বা মলত্যাগ করতে দৌড়াতে হয়। ব্রায়োনিয়া ন্যাট্রাম সালফার এলোসোকোটিনা। আর একটা ওষুধ ওনার আছে মাইগ্রেন, মাথার যন্ত্রণা, সেটাও প্রায় 7-8 বছর ধরে ভুগছে। রোদে গেলে বাড়ে, সানহিট। চাপলে কমে প্রেসারে মাথার যন্ত্রণা? এরও কোনো কারণ মনে পড়ে না? কি কারণে আরম্ভ হলে? এমনিতেই দেখছো পরপর হচ্ছে, সময় নেই। রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, স্টোভ হিট, স্টোভের কাছে বা উনুনের কাছে গেলে বাড়ে, রোদে গেলে বাড়ে। এই দুটোই কমপ্লেন, কিন্তু দুটোই খারাপ। মাথার যন্ত্রণা, মাইগ্রেন টাইপ অফ হেডেক 7-8 বছর ধরে হচ্ছে, আর পায়খানা লাগলে দেরি করতে পারে না, বা প্রায় 10 বার 12 বার করে একটা আর্জিং অফ স্টুল, যেটা খুব অস্বস্তিদায়ক, কোথাও যাওয়া বেরোনোর পক্ষে মুশকিল। এই মাথার যন্ত্রণা ডান দিক বাঁ দিক বেশি কম বোঝা যায়? এরকম কোনো কিছু বোঝা যায় না, তবে গরমে বাড়ে। এমনি শরীরে শীত বেশি না গরম বেশি? না, গরম বেশি। তাহলে আমরা সিমটমগুলো যদি রেকর্ড করি, পরপর দেখি ওনার গরম বেশি। হট পেশেন্ট। হাত পা জ্বালা পোড়া করে? হাত পা গরম, দেখি হাত পা গরম, জ্বালা পোড়া করে না। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে? লালা পড়ে না। খাবার দাবারের মধ্যে সব থেকে বেশি পছন্দ কি? মাছ। অপছন্দ কি? মিষ্টি খুবই অপছন্দ। এই নোট করলাম, অ্যাভারশন টু সুইটস। মিষ্টি খুবই অপছন্দ করে। মাছটা পছন্দ করে, ডিজায়ার ফর ফিশ। তাহলে মাথার যন্ত্রণা রোদে গেলে বাড়ে, গরমে বাড়ে। মাস 5-6 আগে একবার একটা চর্মরোগ হয়েছিল। কোন জায়গাটায় হয়েছিল? স্কিন ডিজিজ পেটে হয়েছিল, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। শুকনো ছিল না রস পড়তো? রস পড়তো। পাতলা জলের মতন রস পড়তো না আঠালো রস পড়তো। আর রাত কেমন? মেজাজ চট করে রাগ হয়, তবে বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সহজে কান্না পায়। গান বাজনা ভালোবাসো? অল্প অল্প ভালোবাসো না, নাকি একেবারেই না? অ্যাভারশন টু মিউজিক, গান বাজনা একেবারেই পছন্দ করে না। এই পেশেন্টের জন্যে উনি অ্যালোপ্যাথি অনেক করেছেন। এই পেশেন্ট তার চিকিৎসার জন্য অ্যালোপ্যাথির ডাক্তারেরা তাদের প্রেসক্রিপশন, তাদের যা চিকিৎসা পদ্ধতি সেইভাবে উনি করেছেন। আমি একটা প্রেসক্রিপশন ওষুধ ঠিক করেছি, গ্রাফাইটিস সিলেকশন করেছি। আমি আলাদা করে ওনাকে জিজ্ঞাসা করলাম, গ্রাফাইটিসে অ্যাভারশন টু পার্সোনাল অ্যাফেয়ার্স, যে শব্দগুলো বলা যায় না সব জায়গাতে, অ্যাভারশন টু
হাজব্যান্ড ওয়াইফ রিলেশন গ্রাফাইটিস পেশেন্টরা খুব একটা পছন্দ করে না, বাট তার মধ্যে সেরকম কোনো সিমটমস নেই। সো অ্যাভারশন টু কোয়েশন ইটসেট্রা, যেটা গ্রাফাইটিসের একটা মেন সিমটম, সেটা ওনার নেই। মেনস্ট্রুয়েশন লেট নেই, স্ক্যান্টি নেই, লিউকোরিয়াল ডিসচার্জ বা হোয়াইট ডিসচার্জ প্রায় গ্রাফাইটিসে থাকে নেই। তাহলে গ্রাফাইটিসের মতন শীত কাতুরে নয়। মাছ খেতে একেবারে অপছন্দতা ওনার বরং গরম বেশি। মাছ খেতে অপছন্দতা নেই, মাছ পছন্দ করো। হিট অ্যাগ্রাভেটস নয়, হিট প্রেফার্স গ্রাফাইটিস, ওনার উল্টো। অ্যাভারশন টু কোয়েশন ওনার নেই। মেনস্ট্রুয়েশন নর্মাল, গ্রাফাইটিসের লেট স্ক্যান্টি হয়, লিউকোরিয়াল ডিসচার্জ থাকে, এসব নেই। বেশিরভাগ সিমটম গ্রাফাইটিসের নেই। সাধারণত গ্রাফাইটিস রেপার্টরি করলে বা চিন্তা করলে আসার কথা না, কিন্তু আমি গ্রাফাইটিস দিতে চাইছি। তবু গ্রাফাইটিস কেন, এটি আমার ইন্টারপ্রিটেশন। এই কারণে যে মিষ্টি উনি একেবারে পছন্দ করেন না। অ্যাভারশন টু সুইটস, ডিজায়ারের থেকে অ্যাভারশনের দাম বেশি, আর আবার অ্যাভারশনের থেকে ডিজাগ্রির দাম আরও বেশি, ইনটলারেন্স। মিষ্টি আমি আর তেমন কিছুই পাচ্ছি না, কোনো ওষুধের সিমটম যেহেতু পারফেক্টলি পাচ্ছি না, তাহলে আমি ইম্পর্টেন্ট পিকিউলার সিমটমগুলোকে দাম দেবো। মিষ্টি মোটেই পছন্দ করেন না একজন বাঙালি ভদ্রমহিলা। বাঙালিদের একটা সহজাত খাবার মিষ্টি, মিষ্টি মোটেই পছন্দ করে না। স্ট্রংলি ভালোভাবে জানলাম মিষ্টি আপনি মোটেই খুব পছন্দ করেন না। সো ফসফরাস আর গ্রাফাইটিস দ্য টু ইম্পর্টেন্ট মেডিসিনস, স্ট্রংলি অ্যাভারশন টু সুইটস। মিউজিক পছন্দ করে না, পিকিউ এটা একেবারেই পছন্দ করেন না উনি। যে মাঝে মধ্যে শুনি টুনি, ওই সময় পেলে শুনি বা হয়তো শুনলাম, তা না, উনি মোটেই পছন্দ করেন না। মিউজিক গান বাজনা তুমি মোটেই পছন্দ করো না, পছন্দ করো না। সময়ের ব্যাপার আলাদা, আবার সময় অন্যদিকে ঘুরিও না। তুমি তো বলেছো আমি মোটেই পছন্দ করি না, সময় থাকলেও তুমি দেখবে না, একটা সাথে মেশাবে না। আবার সময় বলছো কেন এখন? তুমি বলেছো আমি মোটা ছোট থেকে ওসব পছন্দ করিই না। So strong aversion to music, strong aversion to sweets, physical makeup, tendency to obesity, and the fourth symptom, hunger aggravates, relief by food. খিদে পেলে তোমার সব কষ্ট বাড়ে, খেলে তুমি রিলিফ বোধ করো, এটা বলেছো। So hunger aggravates, eating amelioration, so graphitis. Hunger aggravates, graphitis. Eating amelioration. So অনেক সিমটম গ্রাফাইটিসের কন্ট্রাইন্ডিকেশন থাকলেও রোগী গ্রাফাইটিসের মতো চিলি নয়, গ্রাফাইটিসের মতন অ্যাভারশন টু ফিশ নেই, হিট ইন জেনারেল অ্যাগ্রাভেটস নেই, অ্যাভারশন টু কোয়েশন নেই, মেনস্ট্রুয়েশন লেট নেই, লিউকোরিয়াল ডিসচার্জ নেই, কনস্টিপেশন নেই। তবু আমি গ্রাফাইটিস সিমটম বাই অ্যানালিসিস ঠিক করলাম। স্ট্রং অ্যাভারশন টু মিউজিক, স্ট্রং অ্যাভারশন টু সুইটস, হাঙ্গার অ্যাগ্রাভেটস, উইপিং ডিসপোজিশন, সহজে কান্নাকাটি করে, কান্না পেয়ে যায়। অ্যান্ড যে স্কিন ডিজিজ হয়েছিল 6 মাস আগে সেটা ড্রাই ছিল না, দ্যাট ওয়াজ গ্রাফাইটিস ক্যারেক্টার। রসটা চটচটে হতো, সেটাই ইন্ডিকেট করে দেয় যে রোগীটা গ্রাফাইটিসেরই হবে। তার কারণ চর্মরোগটা চটচটে রস বেরোতে কেন, আঠালো রস বেরোতো। সো গ্রাফাইটিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন ইন মাই ওপিনিয়ন, মাই ফ্রেন্ডস। সো নো নাক্সভমিকা মাদার, নো কুচ্চি মাদার, নো ডাসকোরিয়া মাদার, নো এলোস মাদার, নো নাক্সবাম মাদার, no pulsatilla 200, no thuja 200. I think by my analysis, by my interpretation, by my ecumenic intelligence, graphitis is the choice of medicine. Let's see the result after 2 months.